নাই ইমানদার হইয়া যেন বেঁচে থাকতে পারি, ইমানের সাথে ইমান নিয়ে যেন কবরে যাইতে পারি। একটু ডান হাত উঠাইয়া বলা যাবে কিনা আমিন? আরেকটু জোরে বলেন বাবা আমিন। এই দুনিয়া ক্ষণিকের জন্য। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। অন্যত্র জায়গা আমার আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ পাক বলে মৃত্যুর হাত থেকে যদি তোমারে আকাশ পথেও যদি তুমি লুকিয়ে যাও, মাটির তল দেশে যদি কেউ আত্মগোপন হয়, কাউকে যদি বাক্সজাত করা হয়, সিন্দুকজাত করে যদি ভিতরে সুরক্ষিত করে যদি আটকে রাখা হয়, বলেন তো ওই জায়গার মধ্যে মালাকুল মউত আল্লাহর আজরাইল তোমার আমার রুহুর সঙ্গে দিদার করার ক্ষমতা আছে না নাই? আপনারা কি ঘুমিয়ে গেছেন নাকি বাবা? একটু বলেন তো জবানের মালিককে। কিছু কিছু জায়গায় জবানটা খরচ করবেন, মুখটা খুলবেন, এই জায়গার মধ্যে যতবার আওয়াজ দিবেন আপনার আমল নামার মধ্যে অগণিত সওয়াব আমল নামায় ফেরেশতারা লিপিবদ্ধ করবে। হাদিসে কারিমার মধ্যে এসেছে লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালাইকা। রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে আছে নাম ধরে ধরে গুনাহ মাফের একমাত্র আমার আল্লাহর দরবারে আমার আপনার পক্ষে মাগফিরাত কামনা করে। জোরে বলবেন নি বাবা মারহাবা। রঙ্গিনে পৃথিবী সারিতে হইবি সাদের দেহ, মাটিতে খাইবি শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি? বাবা পারে না, না পারে একটু হু করেন না। কার লাগিয়া এত এত চোখের, আরো ধরে, কার লাগিয়া এত মায়া? সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গ হবি ভবেরি মেলা। কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া? একটু গলাটা ছাড়েন বাবা। কার লাগিয়া এত এত চোখের? আল্লাহ পাক যেন বাবারা বিশেষ করে দুনিয়ায় যার যে কয়দিনের বিশার মেয়াদ আছে, আমি আপনি যেন রবের গোলামি কইরা দুনিয়ার জমিন থেকে বাবা ইমানের সাথে বেঁচে থেকে ইমান নিয়ে আমরা কবরে যাইতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। বলেন বাবা, নিঃশ্বাসের কারো বিশ্বাস আছে আগামী দিন এই সময়টা বেঁচে থাকবো? এমন কোন গ্যারান্টি ওয়ারেন্টি কেহ দিতে পারবো না। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরাতুল লুকমানে বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার কোথায় কিভাবে মৃত্যু হবে কেউ জানে না, একমাত্র জানে কে? আগামী দিন সকালবেলায় কোথায় যাব, কি খাবো, তোমার আমার কিসমতে কি লেখা রাখছে একমাত্র জানে কে? সবাই জোরে বলেন আল্লাহ। আর একটু গলা ছেড়ে মায়া করে দরদ নিয়ে বলেন না আল্লাহ। এই যে জাতীয় সংসদ নির্বাচনী আমেজের হাওয়া কিন্তু বইতেছে। আমার ভাইরা, ক্যান্ডিডেট এক কাপ চা খাওয়াইলে কি যে কুদানি, কি যে লাভ মারি, কি যে তুমি আমি বাবারা বন্ধুরা এইভাবে জোশের লগে ফেডের আপ জুড়ি পর্যন্ত একসাথ করে লাইতে রাজি। ফার্স্ট ইয়ার রং চা খাইয়া কি যে কোদানি মারে, হাল মারে, লাভ মারে, কিন্তু এর দ্বারা কোনো সওয়াব নাই। এই মাহফিলের মধ্যে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নামের তাকবীরের ধ্বনি যার জবান দিয়ে বের হবে, এই আওয়াজ এই জায়গায় সীমাবদ্ধ নয়। এই আওয়াজ বহু দূরে অবস্থান করে শুধু মানব আর দানব জাতি
দুনিয়াতে বসবাস করে না, গাছের দিকে তাকায়া দেখেন কত পোকামাকড়, গাছের লতার দিকে পাতার দিকে তাকায়া দেখেন কত কীট পতঙ্গ, জমিনের মধ্যে কত বিচরণশীল জীব, পানির মধ্যে কত মৎস্য প্রাণী, যারা আজগার আওয়াজ পাইতেছে হাসর ময়দানে তারা তোমার আমার পক্ষে নাজাতের টিকিট হয়ে দাঁড়াবে। একটু আওয়াজ দিয়া বলা যাবে কিনা বাবা মারহাবা? হাজী মোবারক হোসেন সাহেব উনি কারবালার ব্যাপারে বলছেন, হুজুর একটু আলোচনা করেন। কারবালার ঘটনা বড় করুণ ঘটনা। আমার নবীর আহলে বায়াত, নবীজি বলেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার নবীর আহলে বায়াত, আমার হাসান এবং হোসাইন, আমার ফাতেমা আলীরে ভালোবাসবা, তারা আমি নবীরে ভালোবাসলা। আমার হাসান হোসাইনের মনে যারা দুঃখ দিবা, কষ্ট দিবা, অন্তরের মধ্যে আমার হাসান হোসাইন রে যারা কষ্ট দিবা, তারা আমি নবীরে কষ্ট দেওয়া। আর আমার হাসান হোসাইন রে বেজার কইরা তোমরা নামাজ রোজা কইরা মনে করো না আমি নবী খুশি হয়ে গেছি। আমার আহলে বায়াতদের বেজার করে নামাজ রোজা কইরা হাসর ময়দানে আল্লাহর জান্নাতের আশা করা যাবে না। কারণ কি বাবা, তোমার আমার জন্য যুবকদের জান্নাতের লিডার হবেন ইমাম হাসান এবং হোসাইন। এই জন্য নবীর আহলে বায়াতদেরকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আরো ধরে বলেন, চাই কি চাই না? আমার ভাইরাও, নবীর আহলে বায়াত কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান এবং হোসাইন। মা খাতুনে জান্নাত ফাতেমা জোহরা বলছিলেন, বাবারা তোমরা একটু বিসমিল্লাহ শরীফটা আমি মায়ের সামনে লেখা দাও। ইমাম হাসান এবং হোসাইন দুইজনে বিসমিল্লাহ শরীফের কাগজের টুকরা মায়ের হাতে জমা দিলেন। মা গো, দয়া করে তুমি বলো কার হাতের লেখা বলো, যার লেখার মান বলো, অধিক নাম্বার তুমি আমাদের কাউকে না কাউকে দিয়া আজকে পাশ করায় দাও। মা ফাতেমা দুইজনের লিখার কাগজ পাইয়া তাকাইয়া দেখতেছে দুইজনের লেখার মান সমান সমান, কোনটা 1920 না, একই রকম। মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কয়, বাবারা এমন বিপদে ফালাইছ, আর আমি মা কেন বললাম বিসমিল্লাহ শরীফ লিখতে? আমি কিন্তু কলম ধরতে পারবো না কার লেখার মান ভালো। এটার বিচারের রায়ের ঘোষণা তোদের বাবা শেরে খোদা আলী মর্তুজা ছাড়া কেউ দিবে না। চিৎকার বেড়ে বলবেন বাবা মারহাবা। এমনি হযরতে আলী মর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে মা ফাতেমা গিয়া বললেন, প্রাণের স্বামী ও হাসান হোসেনের বাবা, এমন এমন বিষয় বলছিলাম বিসমিল্লাহ শরীফ লিখতে। বিসমিল্লাহ শরীফ তো তারা লিখছে, তারা দুইজনে বলছে কার লেখা ভালো। আমার গর্বে তাদেরকে নিছি, নারী ছাড়া যন্ত্রণা ধন। একজনরে অধিক নাম্বার দিয়া খুশি করবো, আরেকজন বেজার হবে। আমি মা হইয়া সেটা বরদাস্ত করতে পারবো না। দয়া করে আপনি বিসমিল্লাহ শরীফটা একটু দেখেন কার লেখার মান ভালো। হযরত আলী বলল, ফাতেমা তুমি বড় বুদ্ধিমতী, তুমি মা হইয়া যেখানে কলম ধরলা না, আমি বাবা হইয়া বুঝি বলমু অমুকের লেখা বলো, হেল লেখা বলো না। আমি বাবা একজনের কাছে খুশি হমু, আরেকজনের কাছে বেজার হমু, এই ঝামেলা আমি কষতে চাই না। মা ফাতেমা কয়, তাইলে কে কলম ধরবে? একমাত্র বিচারের রায় দিবে তাদের নানা দু জাহানের বাদশাহ রহমাতাল লিল আমার নবী। তাদের দুইজনের ব্যাপারে সিদ্ধান্ত দিবে কার লেখার মান ভালো। হযরত আলী বলল, তাইলে চলো। ইমাম হাসান আর হোসাইন মারে লইয়া বাবারে লইয়া নানার দরবারে যাচ্ছে। বাবা এদিক সেদিক তাকায় না, আমার দিকে চান। আমার নবীজি হুজরা শরীফের মধ্যে যখন ঢুকল, এমনি আমার নবীর ইমাম হাসান এবং হোসাইন সালাম দিলেন, নানু ভাই
আমরা তো আইছি আমনের থেকে একটা ফয়সালা নেওয়ার লাইগা। কয় কি? মাই কইছে বিসমিল্লাহ শরীফ লেখতাম। আমরা দুইজনে লেখছি। মাই কিন্তু আজগা ফলাফল দেয় না, বাবা দেয় না। এটার ফলাফলের রেজাল্ট আপনি একমাত্র দিবেন। আমার নবীজি কলম, আমার ভাইরা কাগজ দুইজনে নিলেন। তাকায়া দেখে লেখার মান দুইজনের সমান। একজনরে আমি খুশি করবো, আরেকজনে বেজার করবো। আমি নানা দোষের বাগী হইতে চাই না। কারণ কি, তোরা দুইজনে আমার কাছে সমান। একমাত্র রায় যদি দেয় আমার আল্লাহ দিবি। আরেকটা জোরে কর। এই রায়ের ফয়সালা স্বয়ং রব্বুল আলামিন ছাড়া কেউ দিবে না। মা ফাতেমা কয় ঠিক আছে। আলী বলে ঠিক আছে। এবারে আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিলেন। জিবরাইল, আমার বন্ধু হাবিবুল্লাহ আমার উপরে কি ঝামেলায় ফালাইছে। যেখানে ফাতেমায় কলম ধরল না, আলী ধরল না, এমনকি আমার বন্ধু হাবিবুল্লাহ ধরে নাই, আমার উপরে ফয়সালার ভার দিয়েছে। তবে আমি এটার মধ্যে যাইতে চাই না। তুমি জিবরাইল আমিনের মাধ্যমে এটার ফয়সালা হবে। জিবরাইল কয়, আল্লাহ আমার বুঝি আপনি মুসিবতে ফালাইতে চান? হাসান হোসেনের কাছে আমারে শত্রু বানাইতে চান? আমার আল্লাহ কয়, তুমি কোন ঝামেলায় পড়বা না। যা করার আমি আল্লাহ নিজেই করব। আরেকটু জোরে। জিবরাইল আমিন কয়, কি করতে পারি? কয়, জান্নাতে যাও, 8টা মার্বেলের ব্যবস্থা করো। কয়টা? আরো ধর কয়টা? 8টা জান্নাতি মার্বেল আনবা। আর একটা কাঠের টুকরা সংগ্রহ করো, 2 কাগজের লেখা 2 মাথায় রাখো। তুমি মাঝখানে একটা একটা করে ছাড়বা। যদি 4 দ্বিগুণে 8টা করে পড়ে তাহলে সমান, সুবহানাল্লাহ কইতেন না। আর যদি একটা কারো ভাগে কম যায়, যার ভাগে বেশি গেছে তার লেখার মান ভালো, বেশি নাম্বার দিয়া দিবা, বলবা যে এর লেখা ভালো, তাইলে তোমার আর কোনো ঝামেলা নাই। একটু কইবেন নি সুবহানাল্লাহ। জিবরাইল আমিন তো জান্নাতে থেকে 8টা মার্বেল আইনা ইমাম হাসান আর হোসাইনের দুইজনের কাগজের লেখার টুকরা, উনি ওনার সুরত ধরে আসে নাই। আমার বাবারা, বন্ধুরা, দাহিয়াতুল কলবি নবীর সাহাবীর সুরত ধারণ কইরা হযরতে আলী, মা ফাতেমা আমার নবীর সামনে এসে কয়, নবী গো, এমন এমন বিষয় আল্লাহ তো আমারে ফাড়াইছে ফয়সালা দেওয়ার লেখা। কোন সুবহানাল্লাহ। কয় ঠিক আছে। 2 কাগজের লেখা সুন্দর মতন 2 দিকে রাইখা মাঝখানে একটা কইরা পাথর ছাড়লেন। ইমাম হাসাইনের বাগে দ্বিতীয়টা ট্রাই করলেন ইমাম হোসাইনের বাগে, তৃতীয়টা ছাড়লেন ইমাম হাসাইনের বাগে, চতুর্থ নাম্বার জান্নাতি পাথর ছাড়লেন ইমাম হোসাইনের বাগে, পঞ্চমটা ছাড়লেন হাসাইন, ষষ্ঠটা ছাড়লেন ইমাম হোসাইন, সপ্তম নাম্বারটা ছাড়ছে ইমাম হাসাইন। এখন জিবরাইল আমিন জিব্বায় কামড় দেখো, আল্লাহ কার বাগে জানি এটা বেশি হয়। আল্লাহ গো, এমন বিশেষ কইরা 3 জনের ভাগে 2 জনের ভাগে সমান করে আছে একটা। এখন বাকি এইটা আমি চাই না একজনের ভাগে বেশি গিয়ে আমার মুসিবতে ফেলান। 8 নাম্বারের যখন জান্নাতি মার্বেল ছেড়ে দিল, ইমাম হোসাইনের ভাগে গেছে, অর্থাৎ 2 জনের ভাগে 4 দ্বিগুণে 8টা কইরা সমান সমান করে আমার আল্লাহ পৌঁছায়া দিছে। আমার নবীরে ডেকে কয় জিবরাইল আমিন, ওগো আল্লাহ নবী, আমার আল্লাহ প্রমাণ করাইছি শুধু আপনি নবী 2 জনকে সমান সমান ভালোবাসেন না, আমার আল্লাহ আরশে আজিম থেকে ইমাম হাসান হোসাইন রে সমান সমান ভালোবাসে। আমার ভাইরা, এই হাসান হোসাইনের করুণ ঘটনা নিয়ে বলছেন আমার ভাই হাজী সাহেব, একটু আলোচনা করেন বাবা। নবীর একজন চাচী আম্মার নাম ফজল বিনতে আব্বাস, চাচার নাম হযরতে আব্বাস, চাচী আম্মার নাম ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি রাতের বেলা ঘুমাইছি, ঘুমের গুড়ি এমন একটা কঠিন স্বপ্ন উনি দেখা আর ঘুমাইতে পারে না রে বাবা। কখন সুবহে সাদিক হবে, কখন আজানের টাইম হবে,
মসজিদে নববীতে আমার নবীর কাছে গিয়ে একটু কথাও বলবে চাচি আম্মায়, একটু চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, বলেন কারবালার করুণ কাহিনী ভোলা যায়। নবীর আওলাদ করলেন শহীদ, নবীর আওলাদ করলেন শহীদ, নিষ্ঠুরে জিদায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, বলেন কারবালার করুণ কাহিনী। দয়াল নবী যে গলেতে চুমু খাইতেন দিনে রাতে, সেই গলেতে নিষ্ঠুর সীমার, সেই গলেতে নিষ্ঠুর সীমার বিষের ছুরি যে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা, বলেন কারবালার করুণ কাহিনী। মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে, অকাতরে কান্দে বসে, অকাতুরি কান্দে বসে নবীর আওয়াজায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা, বলেন না বাবা কারবালার করুণ কাহিনী। বাবা নবীর শানে, নবীর আওলাদের রাসূলের পক্ষে শান গাইলে কোনো গুণ হইব, কোন অপরাধ হইব? তার নারে বন্ধুর গান গাইতে আছি, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারু। যেই জায়গার মধ্যে নবীর নাতে রাসূল গাওয়া হয় এটা সুন্নাতে সাহাবা, শোনা হইল সুন্নাতে রাসূল। আমার নবী যখন প্রেজেন্ট হইতো সাহাবায়ে কেরাম, আমার ভাইরা হাসান বিনতে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে দুইটা, আমার বাবারা বন্ধুরা, এবং মিম্বর শরীফ এখনো যারা হাজী সাহেবরা গেছেন, দুইটা মিম্বর শরীফ, একটা মিম্বরে আমার নবী বসতেন, আর নবী যে বলতো আমার হাসান বিনতে সাবেত তুমি একটু দাঁড়াও, আমার নবীর শানে নাতে রাসূল গাইয়া আমার নবীরে খুশি করতেন। এই জন্য আমার ভাইরা গাওয়া হইল সুন্নাতে সাহাবা, শোনা হইল সুন্নাতে রাসূল। আর আমার ভাইরা যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি, আমার নবীর শানে নাতে রাসূল যারা পরিবেশন করবে একদল বের হইছে নাতে রাসূল গাইলে কই বেদাত বেদাত, আমার ভাইরাও যারা বলবে বেদাত। আর আমার নবীজির বিশেষ করে হলো সুন্নাত, বিশেষ করে যারা গাইবে সওয়াবের দ্বারা আমার আল্লাহ বর্ধিত করে দিবে, গুনাহ মাফির কাফারা আদায় হয়ে যায়। চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। দয়াল নবী যে গলেতে চুমু খাইতেন দিনে রাতে, ঠিক না বাটি? দয়াল নবী যে গলেতে চুমু খাইতেন দিনে রাতে, সেই গলিতে নিষ্ঠুর সীমার, সেই গলিতে নিষ্ঠুর সীমার বিষের ছুরি যে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে, একটু জোরে বলেন কারবালার করুণ কাহিনী। মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে, অকাতরে কান্দে বসে, অকাতুরি কান্দে বসে নবীর আওয়াজায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলাও, আর জোরে বলেন কারবালার করুণ কাহিনী। পানি পানি বলে বলে ইমাম হুসাইন গেলেন ফুরাত নদীর তীরে, পানি পানি বলে বলে ইমাম হুসাইন গেলেন নদীর তীরে। একটু পানি নাহি দিল, একটু পানি নাহি দিল এজিদার দলে। কারবালার করুণ কাহিনী কেমনে, চিৎকার মেরে কোন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। চিৎকার মেরে কোন মারহাবা। কষ্ট হইতেছে আপনাকে, ওয়াজ কি চলবে? তবে বাজার প্রথম অবস্থা মিলাইতে কষ্ট।
বিয়া শাদী নতুন অবস্থায় যারা করছি বা করছেন, অতীত একটা জীবন বউর সাথে মেসুট হইতে সমাজের মধ্যে বিশেষ করে নতুন বউ বাড়িতে আইলে এটা মেসিং হইতে সময় লাগে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আমার যে সময় বয়সে মাইকম্যান আর আমার এই মসজিদের ইমাম সাহেব হুজুর ছাড়া আর কেউ নাই। কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এমন কোন ডিস্ট্রিক্ট নাই আমার মতন হতবাগারে আল্লাহ রিজিক লেখে নাই। গতকালকে আমি 2 দিন ব্যাপী আমার ভাইরা সুনামগঞ্জ সিলেট থেকে আসছি, আইসা নিজের মসজিদে আবার আনুষ্ঠানিকতা ছিল, ওইখানে এসে কোন রকম এসে রাত্রে ধরছি। তো বিশেষ করে আজকে সমাজের মধ্যে আসছি, আমারও মনটা বলতেছে লোকজন থাকলে, মাথা থাকলে কথা কইতে একটু ভালো লাগে। কি কোন কথা ঠিক না ভাই? ঠিক। একটু সামনে থেকে একটু জিকির নিয়ে আগে আসেন, লা ইলাহা, আর একটা আগে আসেন, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা পায় নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে কামেল পীরের দয়া চাই। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা মাইক অপারেটর মাইক টাঙ্গাইছে ঠিকই, হ্যাঁ, কিন্তু মাইক ম্যান হিসাবে এখনো ফাঁকাভুক্ত না। কখনো কোন জায়গায় মাইক লাগাইছে, যেই জায়গায় লাগাইলে বক্তা শ্রোতার জন্য সুন্দর হয়, এই জন্য সেটিংটা হইলো আসল। 10টা মাইক লাগে না, একটা মাইক যদি সুন্দর মতন লাগায় এনাফ। কথা জোরে কোন ঠিক না ভাই? ঠিক। ভিতরে সাউন্ড বক্স সিস্টেম না হলে আলোচককারী আলোচনায় ইমেজ হয় না। বলতেছিলাম যা হোক, যা হওয়ার হয়ে গেছে। আমার ভাইরা, নবীজির চাচি আম্মা যার নাম ফজল বিনতে হযরত আব্বাস, নবীজির চাচার নাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রইসুল মুফাসসির, পৃথিবীর বুকে যত মুফাসসির হবে ওনার, আমার বাবারা, বন্ধুরা, ফরিদি মাফার মতন ক্ষমতা কারই নাই। এই ওনার শাহাদুরমিনী আমার চাচি আম্মা রাতের বেলায় খাবের মাধ্যমে কঠিন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখা আর ঘুমাইতে পারে না। কখন বেলালে হাফসি মসজিদে নববীর ভিতরে আযান দিবে, আর আমার নবী মসজিদে নববীতে ইমামতির জন্য রওনা দিবে। চাচি আম্মা দেরি করে নাই, মসজিদে নববীর সত্তরের মধ্যে আনাগোনা করে আমার বাতিজা মোহাম্মদ আমিন আল্লাহর নবী কখন এখানে আসবে। হঠাৎ কইরা নবীজি মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজের জামাতে সবাইকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। নামাজ শেষে আমার নবী যখন বের হয়, মসজিদে নববীর সত্তরে বাহিরে একজন মহিলারে দেখতে পায়। আমার নবী কয়, এত সাত সকাল বেলায় এই জায়গা আমার চাচি আম্মার মতন মনে হয়, এখানে তো আমার চাচি আম্মা আসার কথা না। আমার নবীজি আগাইয়া গেলেন, গিয়া কই, চাচি গো, আপনি কি মনে করে এত সাত সকাল বেলায় মসজিদের সামনে আনাগোনা করেন? নবীজির সালাম দেখো, আল্লাহর নবী, এমন এমন বিষয় গো, রাতের বেলা আমি ঘুমাইতে চাইছি, ঘুমাইতে পারি না। আমি অনেক চেষ্টা করেছি, আমার কিন্তু ঘুম নিদ্রা রাতের জন্য আজকে হারাম হয়ে গেছে। আমার নবী কয়, কেন গো চাচি আম্মা, কি হয়েছে? এমন একটা দুঃস্বপ্ন আমি দেখেছি। নবী কয়, কেমন স্বপ্ন? কয়, এটার স্বপ্নের তাবির তো আমি জানি না, আপনি নবী ছাড়া তো কেউ জানে না, এই জন্য আমি দাঁড়াইয়া রয়েছি, আপনারে বলবো। আমার নবী কয়, কি দেখছেন? কয়, রাতের বেলায় খাবে দেখলাম আপনার দেহের এক টুকরা গোস্ত দুর্বৃত্তরা কাইটা, শত্রুপক্ষরা কাইটা কারো কোলের মধ্যে দিল না, আপনার দেহের টুকরা, এই গোস্তের টুকরা কাইটা আমার হাতের মধ্যে তুলে দিয়েছে। আমি তো রাতের বেলায় ঘুমাইতে পারি না, আমার দয়ার নবী, মায়ার নবীর দেহের অংশ কাইটা আমার হাতের মধ্যে তুলে দিল।
কি দেখলাম আমি দুনিয়ায় বেঁচে থাকতে আমার বাতিজা মুহাম্মদ আমিন আল্লাহর নবীরে এমন ধরনের কষ্ট দিল। আমি এই জন্য আসছি আমার নবী কথাগুলো শুনে আর বাগে তাকাইয়া এইভাবে তাবাসসুম মুস্কি মুস্কি হাসি দেয়। সুবহানাল্লাহ কর। নবীজির শাশি আম্মা কয় আমনের দেহের অংশ কাইটা আমার কোলে দিল, এটা একটা দুঃস্বপ্ন আমার কাছে মনে হয়। আর আমনে নবী সই না খালি মুস্কি মুস্কি হাসেন। আল্লাহ নবী গো কি বিষয় বুঝলাম না। আমার নবীটি কি বললেন, এগো চাচি আম্মা, যেটা আপনি দেখেছেন সত্যই আপনি দেখেছেন, কিন্তু আমার কন্যা ফাতেমা সে অন্তঃসত্ত্বা, অর্থাৎ তিনি গর্ভবতী। আমার মেয়ে ফাতেমার গর্ভে একটা নাতি আছে, এই নাতির নাম হবে হোসাইন। তার আগে যে নাতি হাসাইন, আর এখন আমার কন্যা ফাতেমার গর্ভে যিনি আছেন এনার নাম হবে হোসাইন। এই হোসাইন হয়তো অচিরে কিছু দিনের মধ্যে দুনিয়াতে আগমন করতে যাচ্ছে। আমার নাতি হোসাইন দুনিয়াতে যখন আগমন করবে কারো কোলে যাবে না, কারো কোলে যাবে না। সর্বপ্রথম দুনিয়ায় ডেলিভারি হওয়ার পরে আপনি চাচির কোলে আমার নাতি হোসাইন আসবে। আরেকটু জোরে, আমার নাতি আপনার কোলে যাবে। এইটা আপনি দেখছেন, কারণ আমার নাতিরা আমার দেহের অংশ। আমার নাতিদেরকে যারা কষ্ট দিবে আমি নবীর তারা কষ্ট দিবে। আমার নাতিদেরকে যারা ভালোবাসবে আমি নবীরে তারা ভালোবাসলো। আর আমি নবী যদি আমার নাতিদের খুশি দেখা, তাদের যদি বিশেষ কইরা কেউ যদি খুশি করো রে, আমি নবী তোমাদের জিম্মাদার হয়ে গেলাম। হাসর ময়দানে আমি নবী তোদের জন্য শাফায়াত করা আমার পক্ষে তোমাদের জন্য দায়িত্বে এসে যায়। আমার নবী মসজিদে নববীতে জুম্মার আমার ভাইরা মিম্বার শরীফে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছে। ইমাম হুসাইন আমার ভাইরা আর হাসাইন দুই নাতি মসজিদে নববীর দরজার সামনে দাঁড়াইয়া রইছে। আমার নবী খুতবা দেওয়া ওয়াজিব দাঁড়াইয়া এই মুহূর্তে আবার খুতবা প্রদান না করে বসে গেলেন মিম্বরে। সাহাবায়ে কেরামরা হতবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খুতবা প্রদান করা অবস্থায় হঠাৎ করে আবার বসে গেলেন খুতবা না দিয়া। আমার নবী কয় না রে না, এখন আমার খুতবা বড় নয়, আমার নাতি হাসাইন আর হোসাইন তারা দরজার সামনে দাঁড়ায় রয়েছে। মাঝখানে ফাঁকা কইরা রিসিভ কইরা সম্মান দিয়া আহলান দিয়া সাহলান দিয়া ওয়েলকাম জানাইয়া স্বাগতম জানাইয়া আমার দুই নাতিদেরকে আমার বুকের মধ্যে আইনা দাও। সাহাবা কেরাম আর দেরি করে নাই, জুম্মার খুতবা শেষ না কইরা আমার নবীর নির্দেশ ক্রমে ইমাম হাসাইন আর হোসাইন দুইরা নানার কোলের মধ্যে যখন তুলে দেয়, আমার নবী বলল, আজকে যারা আমার নাতি হাসাইন আর হোসাইন রে এইভাবে আমার বুকের মধ্যে যারা জড়াইয়া দিলা, আমার বুকের মধ্যে তুলে দিলা, তোমাদেরকে সাক্ষী রেখে বলি আমার ওফাতের পরে কিয়ামত পর্যন্ত আমার নাতিদেরকে আমার আহলে বায়াতদেরকে এইভাবে যারা ভালোবাসবা মহব্বত করবা, আজকে নাতি হাসাইন আর হোসাইন রে মিম্বরের মধ্যে আমি নবী যেমনে জায়গা কইরা আমার বুকে জড়াইছি, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমার এই নাতিদেরকে যারা ভালোবাসবা আমি নবী জিম্মাদার হয়ে গেলাম তোদেরকে আমার বুকে জড়াইয়া সোজা হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর জান্নাতে আমি নবী পৌঁছায়া দিব। আরেকটু জোরে কর। তাইলে নবীর আমার ভাইরা আহলে বায়াতদের ভালোবাসা চাই কি চাই না? ইমাম হাসান এবং হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? বলতেছিলাম বাবা নবীজির চাচি আম্মা কয় তাই নাকি? ইমাম হোসাইন আপনার নাতি আইব, এটা আমি কি স্বপ্ন দেখলাম? আমি দেখলাম আপনার দেহের একটা গোস্তের টুকরা কাইটা আমার কোলে। আমার নবী কয় আমার দেহের একটা অংশ আমার নাতিরাও। হয়তো তুমি এখন বুঝো না গো চাচি গো, আল্লাহর কারিশমা বোঝা যায় না। কয়েকদিন যেতে না যেতে মা ফাতেমার গর্ভদেশ থেকে ইমাম হোসাইন দুনিয়াতে আগমন করলো। এই চাচি আম্মাটা অর্থাৎ আমার ভাইরা নবীজির চাচি আম্মা তখন সামনে,
এমনে ইমাম হুসাইন দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম ইমাম হুসাইন চাচি আম্মারা কয় আমার কোলে আগে তুইলা দাও। চাচি আম্মার কোলে গেলেন, আমার নবীর খবর দেওয়া হলো। নবী সংবাদ পাইয়া দেরি করে নাই, মা চাচি আম্মারে বললেন, এগো চাচি তুমি দয়া করে আমার নাতিরে কোলে নিয়েছ, আমি নবীর সামনে আনো। ডান কানের মধ্যে আমার নবী যে আজান পৌঁছায়া দিলেন, বাম কানের মধ্যে ইকামত পৌঁছায়া দিয়া আমার নবী কয় চাচি গো কিছু বুঝছেননি? চাচি কয় কি যে বুঝছি এটা এখনো বুঝলাম না। আপনি না কইছেন আমার দেহের অংশ আপনার কোলে তুইলা দিছে কাইটা। এই যে আজকের দিনে আমার নাতি ইমাম হুসাইন দুনিয়াতে যখন আগমন করেছে আপনার কোলে গেছে, আর আমার নবী ডান কানে আজান বাম কানে ইকামত পৌঁছায় দিলেন। এ এলাকার বাবারা, এই জন্য শরীয়তের বাবারা বন্ধুরা নিয়ম, আপনার সুন্নাত হলো সন্তান দুনিয়াতে আসা মাত্র তার ডান কানে আজান দেওয়া, বাম কানের মধ্যে ইকামত পৌঁছায় দেওয়া। কিন্তু বর্তমান ডেলিভারি কেস 100-এর মধ্যে 90% হয় হাসপাতালের মধ্যে সিজারে। এখন বলেন তো যে হাসপাতালে সিজার করলেন কোন দিক দিয়ে আজান হয় আর কোন দিক দিয়ে ইকামত পৌঁছায়া দেওয়া হয়? এখানে দেওয়ার মতন সিচুয়েশন থাকে না, দেওয়ার মতন পরিবেশ থাকে না। এমনও ডাক্তার আছে এরা আমার বাইরা শুধু টাকার ধান্দায় কখন যে কোন সময় ডেলিভারি হয় এইটা আপনারা বুঝতেও দেয় না। আজান দূরের কথা বোঝার মতন আপনারা সেই সুযোগও দেয় না। ভাইরা, এই জন্য সুন্নত তরিকা হলো আজান যখন তার কানে দেওয়া হয় তার মধ্যে শয়তান তখন কিন্তু আসর করে। যখন সন্তান সদ্য দুনিয়াতে আমার ভাইরা আগমন করে আজান দেওয়া মাত্র শয়তান তার দেহের থেকে দূরীভূত হয়ে যায়। আমার ভাইরা, এই আজানের আওয়াজ তার কানে যখন পৌঁছে যায় সেটার তাসিরে বড় হইলে কোরআনের পাগল হয়, নামাজের পাগল হয়, মসজিদের পাগল হয়, আলেম ওলামাদের কথা শুনতে তখন তার ভালো লাগে। যে সন্তানের কানে নায়নাতকুরের কানে আজান দেওয়া হয় না এটা বড় হইলে টেররিস্ট হয়। মসজিদের সাথে আমার ভাইরা 2 নাম্বারি করে বেজাল করে, আলেমদের কথা তার কাছে বেমজা। আজান শুনলে মসজিদের দ্বার বারান্দা হওয়া যায় না, বুঝতে হবে তার কানে আজান দেওয়া হয় না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরাও, হযরত ওমর ইবনুল খাত্তাবের জামানায় একজন লোক ওনার কাছে একটা বিচার দাখিল করলেন সন্তানের ব্যাপারে। বলল, খলিফাতুল মুসলিমিন যিনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট, বলল আপনার কাছে একটা বিচার দিতে আসছি। ছেলের বাপ হইয়া কি যে মুসিবতের মধ্যে আছি, আপনি দয়া করে আমার ছেলের বিচার আগে করেন। আমার ছেলে আমার কথা শোনে না, তার মার কথা শোনে না, আমাদের সাথে সব সময় চোখ লাল করে কথা বলে, গার তারা করে উঠে, চোখ মটকায়। কেমন সন্তান, এই দুঃখ রাখার জায়গা নাই। আমিরুল মুমিনিন ছেলেটারে কয়, তুমি কি সামনে? জি আমিরুল মুমিনিন, আমি সামনে আছি। কথা কি সত্য কিনা? তুমি নাকি বাবার লগে আচরণ খারাপ করো, মার লগে আচরণ খারাপ করো। কয় কথা সত্য, তবে আমারও একটা বিচার আছে। কয় কার নামে? আমার বাবার নামে মার নামে। কি আরে মামলা দিবা মার নামে বাবার নামে? কয় বিচারে আপনি যেটা আমার করবেন আমি মাইনা নিতে রাজি, তবে আমি এই জন্য আপনার আদালতে বিচার দেব বাপ মার নামে। 1 নম্বরে আমি দুনিয়াতে আসছি আমার কানে আজান বলে দেয় নাই। 2 নম্বরে ভালো একটা নাম সপ্তম দিবসে রাখা সুন্নাতে ইব্রাহিমে ছিল, কিন্তু আমার নাম ভালো নাম রাখে নাই। বর্তমান সময়ও দেখা যায় বিয়া করার আগে নিয়ত করে রাখে ছেলে হইলে আকাশ, মেয়ে হইলে রাখবো বাতাস। আমার ভাইরা, বিয়ার পরে বাসর ঘরে গিয়ে একে অন্যের সাথে কথা কয়, কি গো বিবি যদি ছেলে হয় কি নাম রাখবো? কয় ছেলে হইলে আপেল রাখবো, আর মেয়ে হইলে কি নাম রাখবা? কয় কমলা। আমার ভাইরা, এমন কি এমনও নাম দেখতে পাই, বেবি ট্যাক্সি, হুন্ডা, এইভাবে আমার ভাইরা যতবান। আমার ভাইরা, এই ধরনের নাম যেই ঘরের মধ্যে মুসলিম সন্তান হিসাবে নামগুলো রাখেন, এই নামের তাসিরের কারণে অনেক মা বাবা পস্তাইতে হবে হাসরের ময়দানে। বাবা গভীর মনোযোগ।
ওমর ইবনুল খাত্তাবের কাছে এই ছেলেটা বিচার দিলেন, ও আমিরুল মুমিনিন, এক নম্বরে আমার কানে আযান দেওয়া হয় নাই, দুই নম্বরে আমার নাম ভালো কোন নাম ইসলামী এমন কোন শরীয়তের বিধানে যেই ধরনের নামগুলোর মধ্যে বরকত আছে এমন কোন নাম আমার রাখে নাই, তিন নম্বরে কথা হলো বাবা যদি একজন নামাজিওয়ালা হয় অবশ্যই ছেলের উপরে নামাজের তাসির পড়ে, মা যদি পর্দানিসীন হয়, ছেলে মেয়ে ভালো হয়। এক নম্বর আমার বাবা নিজে ইনি শরীয়তের দ্বার ধারে নাই, তিন নম্বরে আমার মা উনি কিন্তু একজন, যদি আমার মা খারাপ বলতে চাই না, যা সত্য তা আপনার কাছে আমি বলি, আমার মা হইল একজন বিশেষ করে নর্তকী। নাউজুবিল্লাহ কইতেন না, আমার মা একজন নর্তকী। কেমন নর্তকী? কয় মিশরের জমিনে আমার মা এইভাবে সাজু গুজু কইরা ঠোঁটে মুখে গালে কসমেটিক্স লাগাইয়া পর পুরুষের সামনে আমার মা নেচে গিয়ে এমন গান পরিবেশন করে, আর পর পুরুষ তাদের কানের সুখ এই মায়ের দেহ দেখা, তারা সৌন্দর্য দেখা আমার মায়ের দেখা তারা আনন্দ উপভোগ করে। যেই মা নিজেই আল্লাহর বিধান মানে না, তার ঘরের সন্তান হিসাবে আমি কতটুকুন ভালো হইতে পারি, আগে আমার মা বাবার বিচার করেন, তারপরে আমার বিচারের রায় যেটা হবে আমি মাথা পেতে মাইনা নিতে রাজি। বর্তমান সময়ে এই ওয়াজটা মা নিজের বেলা একটু খেয়াল করে দেখেন গো, অনেক সন্তান মার লগে ব্যবহার খারাপ করে, বাবার লগে খারাপ করে। দেখতে হবে নিশ্চয় আমাদের কোনো না কোনো জায়গার মধ্যে ত্রুটি আছে, বিচ্যুতি আছে, এই জন্য অধিকাংশ সন্তান মা বাবার অবাধ্য হয়। দেখেন একটু খেয়াল করে জরিপ লাগাইয়া এই দেশের বড় বড় বিসিএস ক্যাডারের অফিসার দ্বারাও অনেক বড় বড় সরকারি কর্মকর্তা আমি নিজে দেখছি, বড় বড় আমার বাইরা সচিব, এমনকি উকিল, জজ, ব্যারিস্টার, এদের মা বাবা শেষ বয়সে তাদের কাছে জায়গা পায় না, শেষ বয়সে গিয়া ঢাকা, গাজীপুর বৃদ্ধা আশ্রমে ঠাঁই হয়। তাদের সন্তানেরা মা বাবারে ঠিক মতন খাওয়াইতে চায় না, অথচ ঢাকা শহরের মধ্যে অনেক আভিজাত্য, এমন গুলশান বনানীতে অনেক ফ্ল্যাট বাড়ি, তার কয়েকটা 5টা 7টা বাড়ি আমার নিজের জানা মতো। একজনে বলল, হুজুর আমার 5টা বাড়ি আছে, কিন্তু নিজের বাবারে বা দুঃখিনীরে বৃদ্ধা আশ্রমের মধ্যে দিয়ে আসছে, অথচ এই ছেলেটা তার নিজে একটা বিদেশি কুকুর, বিদেশ থেকে একটা কুকুর আনছে, এমন আমার বাইরা 1 লাখ টাকা দিয়া কুকুর খরিদ করে আনছে, বিমান ভাড়া দিয়া বাংলাদেশে আনছে। ইনি নিজে বলছে, হুজুর গো এই কুকুরের পিছনে আমার ডেইলি 1,500 থেকে 2,000 টাকা খরচ হয়। অথচ যেই মা গর্ভে নিল, যেই বাবা জন্ম দিল, এই বাবার শেষ বয়সে 1 লুকমা খাবার সন্তান খাওয়ায় না, এমন বাবারা বন্ধুরা কুলাঙ্গার মার্কা ছেলে আছে না নাই? কুকুরে খাওয়ায়, মারে খাওয়াইতে গেলে বউয়ের কাছে সে আমার ভাইরা মুখ দেখাইতে পারে না, তার আমার বেরা ফেস্টিজের হ্যাম্পার হয়ে যায়। এটা ছেলে নামের আমি মনে করব কলঙ্ক। আল্লাহ পাক এই যে দেখেন আমার ভাইরা ওলামায়ে কেরাম জরিপ লাগাইয়া দেখেন, আমাদের সম্মানিত ইমাম সাহেব হুজুরা কয়টা মাসে ভাই, কিন্তু ঘরের বিবি করে বলা হয় সাবধান, বাবায় খাইয়া মা খাইয়া থাকলে তারপরে খাইবা, কোন অভিযোগ থাকলে শুনতে চাই না, মা বাবা খুশি হইলে আমার আল্লাহ খুশি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। রিজল রব্বি ওয়া রিজল ওয়ালিদাইন, বাপ মা যদি খুশি হয় আমার আল্লাহ খুশি। এই দিনই শিক্ষা থাকার কারণে অনেক গরিব রিস্কার ড্রাইভার, দিন মজুর, এরা না খাইয়া থাকতে রাজি, মা বাবার একবেলা খাবারে কষ্ট দিতে রাজি না, কারণ তার ভিতরে দিন আছে, কিন্তু দুনিয়ার শিক্ষা আছে। দিনই শিক্ষা না থাকার কারণে অনেক বড় বড় উকিল, ম্যাজিস্ট্রেট, অনেক উহুদ আমার ভাইরা এমন সচিব পদস্থ কর্মকর্তা, কিন্তু মা বাবার মায়া তার অন্তরে জাগে না। আল্লাহ পাক যেন আমাদেরকে মা বাবার দোয়াগির আওলাদ বানার তৌফিক দান করে। চিৎকার মেরে বলেন বাবা আমিন। তাইলে আজকের ওয়াজ থেকে কি বুঝলাম? ছেলে হোক আর মেয়ে হোক,
আজান তার ডান কানে পৌঁছাবেন, ইকামত দিবেন, সপ্তম দিবসে ভালো নাম রাখবেন মাতার চুল মুন্টাইয়া। যদি তৌফিক থাকে এই পরিমাণ আল্লাহ রাস্তায় সদকা দিয়ে দিবেন। আমার বাইরা টাকা পয়সা থাকলে, সপ্তম দিবসে তৌফিক থাকলে সন্তানের নামে একটা আকিকা, ছেলে হইলে 2টা বকরি, আর মেয়ে হইলে আমার বাইরা একটা দিলে চলবে। সুবহানাল্লাহ কইতেন না? যদি তৌফিক না থাকে এটা ভিন্ন ব্যাপার। এই নিয়মগুলো যারা মানবেন, খুদার কসম করে বলি, আপনার সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, আমার বাইরা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমেরি, কুতুবউদ্দিন কাকি, বাংলার জমিন হলো বাবা শাহজালাল মুজাররমি, ওনার মতন আল্লাহওয়ালা হইতে দেরি হবে না। চিৎকার মেরে বলবেন মারহাবা। ওই সে আমার ভাইরাও চাচি আম্মারে বলল আমার নবীজি, আরে ওয়াজের প্রসঙ্গে কোন জায়গায় গেছি গিয়া বাবা, গভীর মনোযোগ। আমার নবীজি বলল, চাচি আম্মা বুঝছেননি? কয় এখন বুঝতে পারছি। এ বাবা, ইমাম হাসান আর হোসাইন আমার নবীজি কেমন ভালোবাসছে। আমার নবীজি একদিন গেছে ইমাম হাসান হোসাইনদের দেখতে, গিয়া দেখতে পায় ইমাম হাসান আর হোসাইন নানার কাছে বিচার দাখিল করলেন। নানু ভাই কেমন নিষ্ঠুর হয়ে গেলা, নির্দয় হয়ে গেলা। যাদের নায়নাত করে আছে, নানা হইছেন, দাদা হইছেন, আইরে কত অভিযোগ যে নায়নাত করে শোনন লাগে। এরা মাঝে মধ্যে মজা চাইলে একজনরে বালা দিছেন, আরেকজনের বন্ধ দিছেন, তখন কিন্তু বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। হ্যাঁ রে, খালি তুমি বালাছো দেখলা, আমারে তুমি নাতি মনে করলা না। এই জন্য দুইজনের, আমার বাবারা বন্ধুরা, যদি কিছু দিতে হয় দুইজনের মত নিয়ে তারপরে আপনি দিবেন। 4 জন হইলে 4 জন কইবেন তোমাকে লাইগা একটাই জিনিস আনছি। কথা জোরে কোন, ঠিক না? ঠিক। আমার ভাইরাও, আমার নবীজি মাঝে মধ্যে ইমাম হাসান আর হোসাইনকে দেখতে যাইতো। একদিন গেলেন, গিয়া দেখতেছে ইমাম হাসান আর হোসাইন দুইজনে, আহারে তেজপাতার মতন ঠোঁটগুলো শুকিয়ে রইছে, চক্ষু 2টা গর্তের ভিতরে চলে গেছে, কথা বলার মতন বোধ নাই, শরীরের মধ্যে কোনো এনার্জি নাই। আমার নবী কয়, কিও নাতিরা, তোমাদের এই কোন করুণ অবস্থা? হাসান হোসেন কয়, নানু ভাই আমনো তো বড় নিষ্ঠুর হয়ে গেছে, নির্দয় হয়ে গেছে, নাতিকে খবর নেন না। আমার নবী কয়, কি হয়েছে নাতিরা? ও আমনের মেয়ে আজ বিগত 6 দিন ধরে একটা বাহানা আমাদের সাথে করে, আমনে দয়া করে আমনের মেয়ের বিচারটা করতে হবে। দেখছেন নি কেমন কুত আমার ভাইরা আমার নবীর কাছে কি সুন্দর কইরা আমার নবীর কন্যা মা ফাতেমার নামে মামলা দেয়। নাতিরা দেখেন, নানা নাতির কি সুন্দর খেলা, যা আপনার মেয়ে আজ বিগত 6 দিন ধরে কয় খাবার হচ্ছে, হইতেছে, এই বলে আমাদেরকে দূরে তাড়াইয়া দেয়। ঘরে যখন ফিরি তখন দেখি চুলার মধ্যে ফাতিলা শুধু পানি, এইটাই আগুন দিয়া জ্বালায়, কোনদিন খাবার দেয় না। এটা কেমন? আপনি দয়া করে এটার বিচার করবেননি? মা হইয়া পারেনি। আমার নবীজি কান্দে আর চোখের পানি ছেড়ে কয়, নাতিরা যেই তোমার মা আজ বিগত কয়েকদিন ধইরা চুলায় আগুন জ্বালাইতে পারে না, তোমার নানার খবর জানলে তো তোমরা অবাক হয়ে যাব। আয়রে আয়, আমার নবীজি যে জুব্বা ব্যবহার করত, বিশেষ করে আমার বাবারা বন্ধুরা শাম দেশের জুব্বা আমার নবীর গায়ে। ইমাম হাসান হোসেন বলল, তোর নানার এমন বিশেষ করে দেহের থেকে জুব্বাটা একটু টান দে। জুব্বাটা যখন টান দিতেছে হঠাৎ করে নজরে পড়ল নবীজির বদনে পেট মোবারকে এমন কয়েকটা ভারী ভারী পাথর বেঁধে রাখছে। ইমাম হাসান হোসেন বলল, নানু ভাই, যেই আমার বাইরা পরিবার পৃথিবীর শ্রেষ্ঠতম পরিবার, আমার নবীর আওলাদ, আল্লাহ পাক কি কঠিন পরীক্ষা নিচ্ছে বাবা। একটু নিজেকে নিজে আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। আমার নবীর পরিবার হইয়া
আল্লাহ যারে বেশি ভালোবাসে তারে অভাব দিয়া দেখে, আল্লাহ যারে বেশি ভালোবাসে তারে রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা করে, আল্লাহ যারে অধিক পছন্দ করে আমার আল্লাহ তার এমন ফসল কিন্তু বিনষ্ট করে। আল্লাহ যারে বেশি ভালোবাসে তারে বেশি বেশি মুসিবত আল্লাহ চাপাইয়া একমাত্র ইমানদারের আমার আল্লাহ দেখে। এ বাবা, নবীর শ্রেষ্ঠ পরিবার, অথচ আমার নবী যদি বলতো উহুদ পাহাড় তুই স্বর্ণের পাহাড়ে পরিণত হয়ে যাও, নিচের মধ্যে আল্লাহ চাক্কা দিয়া নবীর পিছনে পিছনে উহুদ পাহাড়টা স্মরণের পাহাড়ে এইভাবে নবীর পিছনে থাকতো, নবী যা খুশি তা ব্যবহার করতে পারত। কিন্তু আমার আল্লাহ আমার নবীরই দুনিয়ার জমিনে বাদশাহী করে পাঠাইছে, কিন্তু গর্বী হালত আমার নবী পছন্দ করেছে, তোমার আমার জন্য দোয়া করে গেছে এই উম্মত যেন কষ্ট না পায়, এটা নবীর অবদান। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন ধন্য গো রাসূল, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, বলেন আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, বলেন ইয়া রাসূলুল্লাহ। মারহাবা। আমরা কি নবীরে ভাইয়া বাবা খুশি না বেজা? তাইলে একটু গলাটা ছাড়তে অসুবিধা কি? একটু দয়া করে মুখটার একটু খরচ করেন না। যেই জবান দিয়া মুখ খরচ করবেন, খোদার কসম করে বলি এই মাহফিল আজকে রাইতের 12টার পরে হয়তো 1টার পরে থাকবে না, কিন্তু এই জায়গায় কোরআনের মজলিস হওয়ার কারণে 40 দিন পর্যন্ত নূর এই জায়গার মধ্যে চমকাইতে থাকবে। আর যারা এখানে বসছেন এই জায়গার মধ্যে ফেরেশতারা তোমার আমার নাম ধরে ধরে গুনাহ মাফের একমাত্র মাগফিরাত কামনা করবে। এই জন্য একটু জবানটা খুলে বলেন আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, বলেন আরো বেশি ধন্য তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, বলেন তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তো তোমার প্রেমে ঝুঁকে পড়েছে সৃষ্টির সবই, সৃষ্টির সবই। তুমি সেই নবী যার কদমে লুটে পড়ে চন্দ্র রবি, ত্রিভুব হয়, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে কোন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদুল মিলাদুন নবী, শুহাদায়ে কারবালা। চিৎকার মেরে কোন মারহাবা। কষ্ট দিতেছে আপনাকে? ওয়াজ কি চলবে? পিছন লোকেরা কি করে ওয়াজ কি চলবে? বলতেছিলাম আমার নবী ইমাম হাসাইন বাবা, পিছনে যেতে অনেক লোকজন হয়েছেন, একটু সামনের দিকে আগে বসলে ভালো হয়। আশা করি এই জায়গা খালি থাকবে না, একটু সামনে মুখে জিকির একটু আগে আসুন। হুজুর একটু চা দেন, একটু জিকির করি লা ইলাহা, আসেন ইঞ্চি ইঞ্চি করে সামনে লা ইলাহা। ও মদিনার মাটিরি তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণ তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খোদার হাবিব, তোমার নসিব খুলি গেল রে, আমার দয়ার নবীর শরণে, আমার নবীর কারণ লা ইলাহা। বাবারে যে মাইক লাগাইছো ও আজান নামে এটা যুদ্ধ করণ লাগে। লা ইলাহা
বাজান কত সুন্দর মাদিনা, হায় হায় যার নাই কোন তুলনা না। তোমরা বুঝেও কেন বুঝো না, বলেন বুঝেও কেন? ইমাম শাহে মদিনা লা ইলাহা। সকলে বলেন বাবা মারহাবা। বাবা আমার দিকে চান। আমার নবীজি পেটের মধ্যে পাথর, ইমাম হাসান হুসাইন দেখে কান্না শুরু করলেন। আল্লাহু আকবার কর। আমার নবী বলল, ফাতেমা, আমার নাতিদের এই করুণ অবস্থা। মা ফাতেমা বলল, বাবা গো, মনে যদি কিছু না নেন, আমাদেরকে আল্লাহ যেইভাবে রাখছে আল্লাহর কাছে শুকরিয়া। আমরা বিগত 6 দিন না খেয়ে আছি, কোনো কষ্ট লাগে না। কিন্তু নাতি আপনার হাসান হুসাইন, তারা তো বাচ্চা মানুষ, তাদের দুঃখ তাদের কষ্ট আর সইতে পারি না। আমার নবীজি ইমাম হাসান হুসাইনের কেমন ভালোবাসে, আর দেরি করে নাই, দূরে রওনা দিলেন। একটা ইহুদি মুরব্বী, ওনার একটা খেজুরের বাগান আছে, দেখতেছে পরিচর্যা করে। মুরব্বির দেখে আমার নবীজি ডেকে বললেন, এ বাজানো, আপনার নার্সারির মধ্যে কিছু লাগবে নি? যদি কাজ করা লাগে আমি কাজ করে দেব। দেখেন কেমন নাতিরে ভালোবাসতো। এবার ইহুদি ডেকে বললেন, আপনি তো কাজের মানুষ না, আপনি তো কাজ করতে পারবেন না, কারণ আমার নবীর উনি চিনতে পারে নাই। বলল, তুমি যদি তোমার কোনো কাজের প্রয়োজন হয় আমারে বলো। বলল, হ, এই যে এখানে একটা কুয়া আছে, কুয়ার ভিতরে থেকে যদি এক এক বালতি করে পানি উঠাইতে পারেন, তাইলে এক এক বালতির বিনিময়ে আমি বিশেষ কইরা এমন 2টা করে খেজুর আমি দেব। আমার নবী আর দেরি করে নাই, বলল, আমার নাতিদের কষ্ট আমি আর সইতে পারি না। এইভাবে আমার ভাইরা বালতি দিয়া কুয়া থেকে পানি উঠাইয়া নার্সারি গাছের গোড়ায় দেয়। 8 বালতি দেওয়ার পরে রশিটা ছিঁড়ে এমন ভিতরে পড়ে যায়। আমার নবী অনেক পিরাপিরি করলেন, চেষ্টা করলেন, কিন্তু কার বালতি উঠাইতে পারে না। ইহুদি দূর থেকে দেখে আমার নবী কাজ বন্ধ করে রাখছে। সামনে এসে কয়, আগে না কইছি আপনি কাজের লোক না, কাজ করতে পারবেন না, এখন কোন কাজ বন্ধ করে দাঁড়াইয়া রইছেন? কয়, তোমার এমন বিশেষ কইরা বালতির রশি, এটা জীর্ণ শীর্ণ পুরাতন, ছিঁড়ে বালতি নিচে পড়ে গেছে, আমি অনেক চেষ্টা করতে পারি নাই। ইহুদি আর দেরি করে নাই, আমার নবীর সুন্দর এমন সেই গালের মধ্যে একটা সজোরে থাপ্পড় দিয়া দিল। আমার নবীর ডান গালের মধ্যে থাপ্পড় দিয়ে, যেই নবীর গায়ে মশা মাছি পাক বদনে আল্লাহ হারাম করে দিয়েছি, আমার নবীজি ইহুদির হাত টান দিয়া ধরলেন। ধরে আল্লাহর গোলাম, মনে যদি কিছু না নেন, আপনি আমারে আঘাত করার কারণে মনে হয় অনেক আপনি কষ্ট পাইছেন, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। যে হাত দিয়া আমারে আপনি আঘাত করেছেন, আপনি হাতের মধ্যে মনে হয় ব্যথা পাইছেন, আল্লাহর হস্তে দয়া করে আমারে মাফ করে দিয়েন। ইহুদির মনে মনে একটা টেন্ডেন্সি, তার ভিতর আমার ভাইরা কম্পন শুরু হয়ে গেল। আমার ভাইরা, তার মনের ভিতরে এই চেতনা জাগলো যে এই লোকটারে সজোরে থাপ্পড় দিলাম, এত জোরে থাপ্পড় দেওয়ার পরে কষ্ট পাওয়ার কথা, উনি আমার হাত ধরে আমি ব্যথা পাইছিনি, ইনি তো সাধারণ কেউ না, কেউ না। আমাদের তৌরাত কিতাবে, ইনজিল কিতাবে, জবুর কিতাবের মধ্যে প্রমাণ আসছে যে মোহাম্মদ আমিন যিনি আখিরি নবী হবে, উনি কখনো হিংসা আরেকজনের, আমার বাবারা বন্ধুরা, ওনারে আঘাত করবে, কিন্তু উনি প্রতিশোধ পরায়ণ হবে না। ওনার মতন এমন ধৈর্যশীল পৃথিবীর বুকে দ্বিতীয় কেউ হবে না। আমার মন কান্দে, আমার মন বলে ইনি মনে হয় ওই সেই আখিরি নবী হবে। আর দেরি করে নাই,
ডেকে বললেন, আপনার নাম পরিচয় কি? আপনার নাম পরিচয় না দিলে আমি ছাড়ব না। আমার নবী কয়, পরিচয় পরে দিচ্ছি। 8 বালতির পরিমাণে যেই কয়টা আমি খুরমা পামু আমার নাতি করে আগে দিয়ে আসি। খেজুরগুলো দিলেন। আমার নবী একটা দৌড় মারছে, দৌড়াইয়া হাসান হোসেনরে বলল, নেরে নে, তোরা খেজুর খা, তোর মারে খাওয়াইস, তোর বাবারে দিস। আমার নবী আর দেরি করি নাই, ওই নার্সারির মধ্যে আসছে ইহুদি। আমার নবীর পরিচয় জিজ্ঞাসা করে, আপনার সঠিক নাম বলেন। আমার নবী বললেন, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হইলাম আখিরি নবী। আমার নবীর নাম যখন শুনছে ইহুদি আর সহ্য করতে পারে নাই। বলেন তো হেদায়েতের মালিক কে? আরো জোরে করে, হেদায়েতের মালিক কে? ইহুদি একটা দাঁড়ালো চাকু আনছে রে বাবা, যে হাতটা দিও আমার নবীর সুন্দর এমন গালের মধ্যে আঘাত করেছে, দাঁড়ালো একটা চাকু আনছে। এই চাকু দিয়া আমার বাইরা হাতের কবজিটা নিজের হাতে নিজে নামায়া ফেললেন। কেন? আমি অযথা ওনার মতন ব্যক্তির গালে থাপ্পড় দিলাম। এই হাতের কবজি আমার থাকার দরকার নাই। আমার নবী কয়, ও আল্লাহর গোলাম, এটা কেমন সর্বনাশ আপনি করলেন? কয়, না, আমি না বুঝে না শুনে আপনার মতন নবীর গালে আমি আঘাত করেছি, এটাই আমার প্রাপ্য। আমার নবী কয়, না, আপনি যদি সত্যিকার অর্থে আমার আল্লাহর মহাব্বতে আমারে ভালোবাসে এমন কাজ করে থাকেন, দয়া করে বলেন তো তওবা করবেননি? বলল, দেরি করেন না, আমি এই জন্য দাঁড়াইয়া অপেক্ষা করি আপনি আমারে কখন তওবা করাইবেন। আমার নবীজি আর দেরি করে নাই, তওবা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী কয়, আল্লাহর বান্দা গো, আমার আল্লাহ তোমার পক্ষে খুশি হয়ে গেছে, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এই মুহূর্তে ইহুদি কয়, আল্লাহ নবী গো, আমি যে থাপ্পড় দিয়েছি এটা কি মাফ পামনি? আমার নবী বললেন, আল্লাহর গোলাম, আপনি আমার গালের মধ্যে থাপ্পড় করেছেন, আমাকে আপনি মনে করছেন যে আমি কষ্ট পাইছি? না না না, আমি তখনই কষ্ট পাইতাম যদি আপনি বেঈমান অবস্থা থাকতেন। এখন কালিমা পড়ছেন, আমার আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে গেছে। আমার নবী কয়, আপনার কাটা অংশ এখানে থাকবে না। নবীর মুখের থেকে একটু লালা লাগাইয়া বলল, কাটা অংশটা আপনার হাতের মধ্যে লাগাইয়া দেন, আমার আল্লাহ সাহায্য করবে। আমার নবীজির মুখের লালা ওই জায়গার মধ্যে লাগাইতে দেরি, কাটা অংশ লাগাইয়া উনি ওনার হাত দিয়া টেস্ট করে, আগের চেয়েও ওই কাটা হাতের পাওয়ার আল্লাহ বাড়াইয়া দিলেন। আরেকটু জোরে কর, ক্ষমতার মালিক কে? আরো জোরে কর, ক্ষমতার মালিক কে? বাবা, আমার নবী উহুদের ময়দানে বেঈমানের বাদশারা লোয়ার হেলমেট ছিল মাথায়, আঘাত করছে, বাড়ি পাথর মারছে, এই পাথরে লোয়ার হেলমেটের করা মাথা মোবারকে বিদ্ধ হয়ে গেছে। আমার নবী একটা গর্তের মধ্যে কাইত হইয়া পইরা উম্মতি উম্মতি বইলা কান্দে। কেমন দরুদ নবী কন্যা, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে এমনকি 70 জন নবীর প্রেমে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। বাবা, আমার নবীর মাথায় লোহার হেলমেটের করা বিদ্ধ করে শেষ না, আমার নবীর 2টা দন্ত বেঈমানের বাচ্চারা উহুদের ময়দানে শহীদ করেছে। রক্ত মোবারক ঝরতেছে, এদিক দিয়া তারা মিথ্যা তহমত দিলেন, একটা কুৎসা তারা রটাইলেন যে কুতিলা মোহাম্মদ আমিন রে উহুদের জমিন থেকে চিরবিদায় করে দিয়েছি। আরে আমার নবী যখন নাই বইলা তারা ঘোষণা করছে, সাহাবায়ে কেরামরা এইভাবে খই যেমনে ফুটে এইভাবে লাফালাফি শুরু করছে। আমার নবী নাই, কাল লেগা বাড়ি করলাম, কাল লেগা ঘর করলাম, কিসের সংসার? নবী বলে নাই, আর জীবন রেখা লাভ নাই। একটু জোরে কইবেন নি সুবহানাল্লাহ। বাবা দেখেন, একটু মনটা নরম করে যায়নি। আমার নবীর প্রেমে যদি এক ফোঁটা পানি মাছির মাথা পরিমাণ
আজকের মাহফিলে ছেড়ে দিতে পারেন, খোদার কসম করে বলি বাবা, এই পানি তোমার আমার বেকারত্বে যাবে না। এই পানি আমার আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করবে, এটার সংরক্ষণ করে রাখো। হাসর ময়দান যেদিন কায়েম হবে, তোমার আমার নামে জাহান্নাম গর্জন দিবে। আল্লাহ বলবে, আমার গোলাম ওই যে সাউলা কাটা হাজী আব্দুল মালেকের বাড়িতে, আহারে গনি সাহ, বিশেষ করে শিবপুর দরবারের সাদিকিয়া দরবারের পীর সাহেব হুজুর, চার তরিকার মহান মুর্শিদ আশিক রাসূল মাশুক এলাহি, একবার না যাকে বারবার আমার বাইরা বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াব করায়, যার মদিনায় জিয়ারতে মদিনা, যার ভাগ্যে আমার আল্লাহ পাক প্রতিনিয়ত করাইতেছে, কেমন সৌভাগ্যবান এমন একজন ব্যক্তি আজকে এই জমিনে আপনারা পেয়েছেন। এমন আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন, হাসর ময়দানে এই চোখের পানি আমার আল্লাহ বলবে এটা বেকারত্বে আমি আল্লাহ যাইতে দেই না, তার নামে জাহান্নামের আগুনে ছিটিয়ে দাও, ছিটিয়ে দাও। আমার আল্লাহ ওই দিনের এই চোখের পানির উসিলায় তোমার আমার চোখের পানি ফেরেশতারা যখন ছিটাইবে, জাহান্নাম পলায়ন করবে, জান্নাত তোমার আমার ভাগ্য অবধারিত হয়ে যাবে। জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, বলেন ও প্রিয় আশিকদেরকে রাখছো কেন দূরে, জোরে ও প্রিয় হাবিব, পাগলদেরকে রাখছো কেন। অসকরণী পাগল ছিল, জুব্বা দিলা তারি, আমরা পাগলা কিছুই চাই না, চাইছি তোমারে। ও প্রিয় হাবিব, পাগলদেরকে রাখছো কেন দূরে, বলে ও প্রিয় আশিকদেরকে রাখছো কেন দূরে। কালো হাবশি বেলাল পাগল হইয়া পাইল নবীরি, ওই বেলালের মতো পাগল আমরার বানাও রে। ও প্রিয় হাবিব, পাগলদেরকে রাখছো কেন দূরে। ও প্রিয় হাবিব, আশিকদেরকে রাখছো কেন দূরে। সালমান পারসি পাগল হইয়া পাইল নবীরি, সালমান আলা আহলে বায়াত বংশ তাহারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। চিৎকার বের করে মারহাবা। আমরা কই নবী মোস্তফার বাবারা বন্ধুরা আশিক হইয়া কবরে যাইতে চাই কি চাই না? আর বলেন চাই কি চাই না? এই নবীর আশিক হইতে হলে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে, তাদের নৈকট্যে, চক্ষু ওয়ালা যারা তারা হলো আল্লাহ ওয়ালা, এদের সান্নিধ্যে থাকবেন। এই জমিন আজকে ধন্য। বিশেষ করে সাদিকা দরবারের পীর সাহেব আপনাদের মাঝে এসেছে। আমি আমার আলোচনা আর সামনের দিকে দীর্ঘায়িত করছি না, যেহেতু অনেক সময় চলে গেছে। কি বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। আবার আমি আমার এই আলোচনা সমাপ্ত করে দিচ্ছি। নবীজি ইহুদিরে কালিমা পড়া, হ্যাঁ আর বলে করণ লাগবো, কালিমা পড়াইয়া ইমানদার বানাইয়া দিছেন। আর উহুদের ময়দানে নবীজির মাথায় লোহার হেলমেটের করা বিদ্ধ করছে, দুইটা দন্ত শহীদ করেছে। কি বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। আমার নবীজি গর্তের ভিতরে এইভাবে লুটে ইয়া উম্মতি উম্মতি বইলা কান্দে। বাবা গভীর মনোযোগ। কয় নবী নাই, কয় নবী নাই, এদিকে চান বাবা। কয় নবী নাই, নবী নাই। হঠাৎ কইরা একজন নবীর আসে, যার নাম হইল মালিক ইবনে সিনানা। এই মালিক ইবনে সিনানা হঠাৎ করে আমার নবীর সন্ধানে বের হয়ে গেছে। বাবা এটা লারিস না, ওটা কাশুডা, এটা একসময় একটা লারে ভলিউম লারে, এটা হে মেশিন মাইক সেটিং জানো না, এটা জায়গায় কত লারা দিয়া কাশ উঠে দেয়। এদিকে স্যার আমার বাইরে একটু জিকির করি, লা ইলাহা কালিমা লা ইলাহা
বাবা সাদ্দাত জান্নাতে বানাইলো, মনের মতো করে সাজাই, এক কদম রাখিবার আগে আজরাইলকে পাঠাইলো। লা ইলাহা, মারহাবা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহাজ হযরত মাওলানা রুস্তম আলী পীর সাহেব কিবলার আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, মুরব্বী ইবনে সিনা আর দেরি করে নাই, নবী বলে নাই, নবীর সন্ধানে বাবা বের হয়ে গেছে। এক পর্যায়ে মালিক ইবনে সিনা গর্তের কিনারে তাকায় দেখে আমার নবীজি কাইত হইয়া পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। কাছে গিয়া সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আমার বাজান বলছে একটু কথা বলেন। বাবা বাজানের অনুমতি সাপেক্ষে আমি বইলা শেষ করে দিচ্ছি। ইসলাম কিন্তু বানের পানি যেভাবে বেশে আসে, কচুরি বোনা যেমনে বেশে আসে, ইসলাম এত সহজে তোমার আমার মাঝে আসে নাই। এই ইসলাম তোমার আমার মাঝে আসতে গিয়া কত সরাই উতরাই, কত সাহাবায়ে কেরামদের বুকের টাটকা রক্ত জান কুরবান করা হয়েছে। ইসলাম তার মাঝে বাবারা বন্ধুরা আসতে গিয়ে আমার নবীজির মাথা মোবারকের লোহার হেলমেটের করা বিদ্ধ করা হয়েছে। নবীজির দেহের থেকে রক্ত মোবারক জড়াইছে, একবার দুইবার নাও, তায়েফের জমিনে তিনবার আমার নবীর বেহুশ করছে। বাবা আর দেরি নাই, সেই মালিক ইবনে সিনা বলল, নবী গো, যদি মনে কিছু না নেন, আমার অনুমতি দিলে আপনার মাথার লোহার হেলমেটটা আমি মুক্ত করি। আমার নবী কই, তুমি পারবা না? দেন একটু আমার অনুমতি। আমার নবীজির অনুমতি পাইয়া মালিক ইবনে সিনা লোহার হেলমেটটা সজোরে শক্ত করে কামড় দেয়, টান দিলে ওনার দুইটা দন্ত উহুদের ময়দানে শহীদ হইয়া যায়। আমার নবীর মুক্ত করল। নবীজি মাথা মোবারক থেকে রক্ত মোবারক ফিনটি দিয়ে বের হয়। এই মালিক দুইখানা হাত বাড়ায়া দিলেন, বাড়ায়া দিয়া কয়, এর উহুদের ময়দান, আমার নবীর মাথা মোবারকের রক্ত আমি সামনে থাকতে তুই গ্রাস করবি, তুই খাবি রে। না না, এটা হয় না। দুইখানা হাত বাড়ায়া আমার নবীর দেহের রক্ত চুইসা চুইসা পান করলো। আমার নবী ডেকে করে, মালিক কি কামটা করলি? আমার রক্ত কেন তুই পান করেছিস? মালিক বলে, আমার নবী গো, আপনার রক্ত উহুদের জমিনে খাবে, এটা আমি মাইনা নিতে পারি না। আমার নবী কয়, সত্যিকার অর্থে রে, তুই যেহেতু আমার মহব্বতে আমারে ভালোবাসা আমার দেহের রক্ত পান করেছিস, আমি নবী ঘোষণা করে দিলাম, তোর জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিছে। এ উহুদবাসীরা, তোরা দেখবি রে, দুনিয়ায় থাকতে একজন জান্নাতি আমার এই মালিক আমার দেহের রক্ত পান করা তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে, জাহান্নামের আগুন তার জন্য আল্লাহ হারাম করে দিছে। যারা বলে নবী আমাদের মতো তোমার আমার রক্ত আরেকজনে পান করে, এটা হারাম। তোমার আমার বাবারা বিশেষ কইরা দেহের গামলা জ্বললে একটু হাতের মধ্যে লাগাইয়া নাকের মধ্যে কিছুক্ষণ পরে দুর্গন্ধ পাওয়া যায়। আর আমার নবীর পসিনা মোবারক, গর্ব মোবারক যখন বের হয়, এইটার থেকে মেশক আম্বরেছে আরো সুগ্রাম সাহাবায়ে কেরাম পায়। 40 দিন পর্যন্ত আমার নবীর দেহের গর্ভ থেকে এমন সুগ্রাম পাইতো, সাহাবারা বোতলজাত করে ঘরের মধ্যে রাখতো। অনুষ্ঠান মিলাদ মাহফিলের মধ্যে নবীর দেহের পসিনা এমন গামগুলো ছিটাইয়া দিত। তাইলে নবী নবীর মতো, নবীর আমাদের মতন যারা মনে করে, এইটা হলো আবু জাহালের খাসালত। আবু জাহাল বলতো নবী আমাদের মতো,
এখনো আবু জাহেল নাই। আবু জাহেলের প্রেতাত্মা পূর্বে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবীর শান ও মান ইজ্জত আজমতের পক্ষে যারা কথা বলবেন, খোদার কসম করে বলি, এমন নবী তোমার আমার ছাড়া আল্লাহ জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। আমরা নবীর শান ও মান ইজ্জতের জন্য যদি জীবন দেওয়া লাগে, আমরা জীবন দিতে চাই কি চাই না? আরো যদি বলেন চাই কি চাই না? যাই হোক, আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।